Assalamu alaikum. Hello everyone. This is Mitania and welcome back to my another new vlog. তো আমি বরাবরের মতো আবারও দিশা টাওয়ারে চলে গিয়েছি লাঞ্চ করতে। যদিও এর আগে আমি যে কয়বার গিয়েছি রাতে গিয়েছি এবং আপনাদের সাথেও ভিডিও শেয়ার করেছি রাতে। তো দিনের বেলা আমাদের দিশা টাওয়ারের এই লুকটা দেখতে কেমন হয় সেটা কেন আপনাদের সাথে শেয়ার করব না বলেন তো? তাই আজকে যেহেতু লাঞ্চ করতে চলে আসলাম তাই আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম যে আসলে দিশা টাওয়ারটা কতটা সুন্দর করেছে, কতটা আকর্ষণীয় করেছে এবং এরকম একটা পরিবেশে লাঞ্চ বা ডিনার করতে কতটা ভালো লাগে। যেহেতু কুষ্টিয়াতে এরকম 3 স্টার হোটেল একটাই আছে এবং এই রুফটপ রেস্টুরেন্টটা সবারই অনেক পছন্দের এবং আমার তো ভীষণ পছন্দের। আর এই ধরনের রুফটপ রেস্টুরেন্টে কিন্তু লাঞ্চ ডিনার করতে ভীষণ মজা লাগে। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, একদম রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার। যদিও এই রোদ এই বৃষ্টি লেগেই আছে, তো আমিও মনে মনে করছিলাম এই সময় যদি একটু বৃষ্টি হতো তাহলে কিন্তু ভীষণ মজা হতো। কারণ যদিও আমরা ইনডোরের দিকে বসেছিলাম, আউটডোরে বৃষ্টি হচ্ছে এরকম মানে ওয়েদারে লাঞ্চ খাচ্ছি এবং ফেভারিট ফেভারিট খাবার খাচ্ছি, এটা তো অনেক বেশি ভালো লাগে। কিন্তু ওই দিন ওয়েদারটা ভালো ছিল যেহেতু দুপুর টাইম ছিল, রোদ ছিল কিন্তু হালকা মানে বাতাসও ছিল। সেরকম একটা বাতাস ছিল না, হালকা একটা বাতাস ছিল। সেজন্য আমরা আর মানে ছাদের দিকটাতে বসি নাই, বসছিলাম ইনডোরের দিকে। আর বৃষ্টি হয়নি সেদিন, যদিও বৃষ্টি হলে অনেক বেশি ভালো লাগতো, সবকিছু একবার এনজয় করে ফেলতাম। আসলে আমি তো সবসময় জীবনের ছোট ছোট বিষয়গুলো খুবই এনজয় করে বেড়াই। যদিও এইগুলোকে অনেকে অনেক রকম ভাবে নেয়, কিন্তু ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমি সবসময় এনজয় করতে পছন্দ করি। কারণ আমি মনে করি জীবনে যতদিন বেঁচে আছি, যতদিন জীবন থাকবে, দুঃখ, কষ্ট, ঝামেলা, নানান রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। তাই ছোট ছোট খুশিগুলোকে এনজয় করে নিজেকে মানে ভালো রাখতে চেষ্টা করি, আনন্দ রাখতে চেষ্টা করি। মানুষের কথা কি বলবো, তারা তো আছেই মানুষের সুখে দুঃখে মানুষের পিছনে লাগার জন্য। যাই হোক, মজা করলাম আর কি, কেউ পার্সোনালি নেবেন না। আসলে সবার লাইফেই কম বেশি এরকম হয়েই থাকে, তো লাইফের কথা বাদ দিই। আর আমাদের এই রুফটপ রেস্টুরেন্ট থেকে কিন্তু আমাদের কুষ্টিয়া শহরটা দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এখানে আসলে কিছুক্ষণ মানে দাঁড়ায় দেখি নিচের শহরটা, অনেক অনেক ভালো লাগে দেখতে। আর বরাবরের মতোই অর্ডার করেছিলাম আমার ফেভারিট কিছু খাবার। আর সাথে আম্মু ছিল, আরো ফুপু ছিল, বোন ছিল। তো আমরা সবাই মিলে লাঞ্চটা অনেক বেশি এনজয় করেছি। আর পছন্দের রেস্টুরেন্টে যদি পছন্দের কিছু খাবার থাকে তাহলে তো আর কথাই থাকে না, লাঞ্চটা তো একদমই জমে যাবে, তাই না? আমি তো ফ্যামিলি নিয়ে ঘুরতে অনেক পছন্দ করি, ফ্যামিলি এবং রিলেটিভদের নিয়ে খাওয়া দাওয়া করতেও অনেক পছন্দ করি, বন্ধু বান্ধবের সাথেও খাওয়া দাওয়া করতে অনেক বেশি পছন্দ করি। যেহেতু আমি একজন ফুড লাভার, তো অবশ্যই সবাইকে সবাইকে সাথে নিয়েই খাওয়া দাওয়া করতে, ঘুরতে ফিরতে অনেক বেশি পছন্দ করি। আর আমার এই লাইফের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে কিন্তু আমি একটু একটু করে শেয়ার করি। তো অবশ্যই আমার এই মুহূর্তগুলো দেখে ভালো লাগলে সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও চাই সবাই ভালো থাকুক এবং ছোট ছোট বিষয়গুলো উপভোগ করুন এবং সবসময় হাসি খুশি থাকতে চেষ্টা করুন। কারণ জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই মানে হাসি কান্না সব মিলায়ে থাকবে। আর আমি অবশ্যই আস্তে আস্তে ব্লগিং করতে করতে দার্শনিক হয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।